জয়পুরে দলছুট তাতালের তাণ্ডব, প্রাণ হারালেন এক, ঘুমপাড়ানি গুলিতে অবশেষে কাবু গজরাজ। সাত সকালে হাতির তাণ্ডবে রণক্ষেত্র বাঁকুড়া জয়পুর রেঞ্জ। একটি দলছুট দাতালের অতর্কিত হামলায় প্রাণ হারালেন বিজয় কোলে নামে এক ব্যক্তি। আহত হয়েছে আরও 6। আজ ভোর থেকে রাউতখণ্ড, জামডিগরি ও কলাবনি গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে ভাঙচুর চালায় মত্ত হাতিটি। রাউতখণ্ডের পাথরপাড়ায় নিজের বাড়িতেই দাতালের মুখে পড়েন বিজয়বাবু। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে দ্রুত জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের বিশাল টিম। তবে হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে কালঘাম ছুটল বনকর্মীদের। দীর্ঘক্ষণ এলাকায় দাপিয়ে বেড়ানোর পর বন দপ্তর হাতিটিকে বাগে আনতে ঘুমপাড়ানি গুলির সাহায্য নেয়। মোট 3টি ঘুমপাড়ানি গুলি করার পর অবশেষে নিস্তেজ হয়ে পড়ে দাতালটি। দীর্ঘ প্রচেষ্টার পর একটি 8 মুভার ক্রেন দিয়ে হাতিটিকে ডাম্পারে লোড করে জয়পুর বন দপ্তর অফিসে নিয়ে আসা হয়। বনকর্মীদের কার্যত নাকানি চবানি খাইয়ে অবশেষে শান্ত হয় ওই মত্ত হাতিটি। এদিকে খাঁচাবন্দি বা নিয়ন্ত্রণে আসা হাতিটিকে দেখার জন্য জয়পুর বন দপ্তর চত্বরে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। প্রায় 1000-এর বেশি মানুষ উৎসুক হয়ে ভিড় জমান এলাকার ওই বিশালাকার দাতালটিকে চাক্ষুষ করতে। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে হাতিটি তাদের নজরদারিতে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বারবার লোকালয়ে হাতি ঢুকে পড়ায় ঘটনায় বনবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। হয়ে গেছে, আমরা এখন নিয়ে যাচ্ছি। ওটাকে সেফ রিলিজের জন্য নিয়ে যাচ্ছি আর কি। আমাদের কোথায় এখনো ঠিক হয়নি। আমরা রাস্তায় গিয়ে ওটা ডিসিশন নেব সিনিয়র অফিসারদের সঙ্গে। হয়ে গেছে। হাতিটা এখন ট্রাঙ্কুলাইজ কন্ডিশনে আছে। তো তারপর আমাদেরকে সেফ রিলিজ করবো জঙ্গলে, যেখানে সেটা এখনো ঠিক হয়নি। এখন সিনিয়র অফিসাররা এই ব্যাপারে ডিসিশন নেবেন। রাস্তায় আমাদের যেভাবে ডাইরেকশন দিবেন সেভাবে আমরা এখনো কিছু ঠিক হয়নি। আপাতত আমরা রেঞ্জে নিয়ে যাচ্ছি। এখন আপাতত আমি জয়পুর রেঞ্জ। আগে ট্রাঙ্কুলাইজ কন্ডিশনে আছে, সুস্থ আছে। ওখান থেকে সেটা এখন জানতে পারছি না। কিছুক্ষণ পর আমি জানতে পারবো। হ্যাঁ, স্বাভাবিকভাবে। হ্যাঁ, আমি ডিএফও পঞ্চায়েত ডিভিশন অভিজিৎ কর।